শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 9টি, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 9 = 9। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া, তার মধ্যে থেকে যে কোনো 9টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হয়, ভালো করে দেখে নাও। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 6টি, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 6 = 12, ভালো করে দেখে নাও। তারপর রয়েছে 3 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি, প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 3 = 9, ভালো করে দেখে নেব। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা দেখে নেব। দেখো কয় দাগের ছোট থেকে বড় সাজাও। 0.006, 0.06, 0.6, তাহলে লিখতে পারি 0.06 = 6 × 1/100 × 1 = 6/1000, তাহলে 0.06 = 6 × 10/100 × 10 = 60/1000। 0.6 = 6 × 100/10 × 100 = 600/1000। ছোট থেকে বড় সাজিয়ে পাই 0.006 > 0.06 > 0.6। পরে স্থানীয় মানে বিস্তার করো। 6087 + 303, তাহলে স্থানীয় মানে বিস্তার করে পাই 6000 + 80 + 7 + 3/10 + 3/1000। আয়তক্ষেত্রের পরিসীমা কত? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বদমাসের BODMAS এই প্রতিটি অক্ষরের যে মানে আলাদা যে অর্থ রয়েছে সেগুলো কিন্তু পড়বে। এর মধ্যে বদমাস শব্দটির এম এর অর্থ কি? এম এর অর্থ হচ্ছে গুণ। 225 বর্গমূল কত? 225 = 15 × 15 = 15। 2/7 ও 2/21 মধ্যে কোনটি ছোট কোনটি বড়? 2/7 আর 2/21, তাহলে লিখতে পারি উপর নিচে আমরা 3 দিয়ে গুণ করবো। 2 × 3 7 × 3 6/21, তাহলে 2 × 1 হচ্ছে 21 × 1, তাহলে 2/21, তাহলে বড় হচ্ছে 2/7, ছোট হচ্ছে 2/21। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য √144, 12 × 12 = 12 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ। 33.1/2 অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। 33.1/2 = 67/2। তাহলে কোন বন্ধনীর কাজ সবার আগে হয়? উত্তর হবে প্রথম। 8 এর বর্গ কত? 8 এর বর্গ হচ্ছে 8 × 8 = 64। 5কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 5/1। 2 এর দাগে রয়েছে 2 এর ক 1/4, 1/8, 1/16কে ছোট থেকে বড় হিসেবে সাজাও। লিখতে পারি 1/4, 1/8, 1/16। প্রথম সংখ্যাটি আমরা উপর নিচে 4 দিয়ে গুণ করে দেয়। 1 × 4/4 × 4 4/16, তাহলে এবার দ্বিতীয় সংখ্যাকে আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করবো। নিচের সংখ্যাটাকে আমাদের 1 রাখতে হবে, তাহলে 1 × 2 8 × 2, তাহলে 2/16, তাহলে 1 × 1 16 × 1, তাহলে 1/16। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই 1/16, 1/8, 1/4। সরল করো 1/4 + 1/2 - 1/6, তাহলে লিখতে পারি সমান নিচে লসাগু 4, তাহলে হচ্ছে 1 + 2 - 1/6, তাহলে 3/4 - 1/6। আবার লসাগু করবো, লসাগু হচ্ছে নিচে 12, তাহলে হচ্ছে 3 × 3 - 1 × 2, তাহলে হচ্ছে 9 - 2 = 12, তাহলে 7/12, এটা হচ্ছে উত্তর। ছোট থেকে বড় সাজাবো, লিখতে পারি 401.401, তারপরে 404.041, তাহলে 404.410, 440.401। যোগ করো 15.75 টাকা যোগ 37.15 টাকা যোগ লয় 52.90 টাকা। পরে সরল করো 16/4 × 2 ভাগ 4 × 3, তাহলে 4 × 2 ভাগ 4 × 3, তাহলে 8/4 × 3, তাহলে 2 × 3 = 6। 4 নম্বর, একটি আয়তকার জমির দৈর্ঘ্য 24 মিটার ও প্রস্থ 18 মিটার। জমিতে প্রতি মিটার 50 টাকা করে বেড়া দিতে মোট কত খরচ হবে? জমির পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস 2 × 24 + 18 = 2 × 42 = 84 মিটার। তা 1 মিটার বেড়া দিতে খরচ হয় 50 টাকা, তাহলে 84 মিটার বেড়া দিতে খরচ হয় 50 × 84 = 4200 টাকা। অতএব জমিতে প্রতি মিটার 50 টাকা করে বেড়া দিতে মোট 4200 টাকা খরচ হয়। হচ্ছে একটি প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ 3/5, অপ্রকৃত 12/7, আর মিশ্র হচ্ছে 5 পূর্ণ 2/3। খুব ভালো করে তোমরা এগুলো অধ্যয়ন করবে। চিত্রসহ সংজ্ঞা দাও। সমান্তরাল সরলরেখা 2 বা ততোধিক রেখা যেগুলো একই সমতলে থাকে এবং একে অপরকে কখনো ছেদ করে না তাদেরকে সমান্তরাল রেখা বলে। রশ্মি ও সরলরেখার মধ্যে একটি পার্থক্য হলো রশ্মির প্রান্তবিন্দু আছে, সরলরেখার প্রান্তবিন্দু নেই। 40টি লেবু 110 টাকা হলে 100 টাকায় কটি লেবু পাওয়া যায়? 110 টাকায় পাওয়া যায় 40টি লেবু। 1 টাকায় পাওয়া যায় 40/110টি লেবু, তাহলে 100 টাকায় পাওয়া যায় 40 × 100/110টি। তাহলে হচ্ছে কাটাকুটি যাচ্ছে, পড়ে যাচ্ছে 4 × 10 = 40টি লেবু।
3 দাগের প্রশ্ন সমাধান করো 3 এর ক সরল করো 24 ভাগ 4 গুণ 3 মাইনাস 6 মাইনাস 3 মাইনাস 24 যোগ 4 গুণ 6 মাইনাস 3 তাহলে লিখতে পারি 24 থেকে 4 দিয়ে ভাগ করলে 6 6 গুণ 3 6 থেকে 3 বিয়োগ করলে 3 মাইনাস 24 ভাগ 4 গুণ 3 তাহলে 6 থেকে 3 হলে 3 হয় তাহলে 18 মাইনাস 24 ভাগ 12 তাহলে 18 মাইনাস 2 সমান সমান 16। সরলটা দেখে নাও 720 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে 36 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 90 যোগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 70 ভাগ 14 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস 64 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 14। তাহলে লিখতে পারি 720 মাইনাস 36 মাইনাস 90 যোগ 5 মাইনাস 64 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 14। তাহলে 720 মাইনাস থার্ড ব্র্যাকেট 36 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 95 মাইনাস 64 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস এই গুণ 14। তাহলে 720 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে 36 মাইনাস 31 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 14। তাহলে হচ্ছে 720 মাইনাস 5 গুণ 14 720 মাইনাস 70 সমান সমান 650। 3 গ লিখতে পারি বাঁশে রং আছে মোট 2/13 অংশ যোগ 1/13 অংশ যোগ 8/39 অংশ। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লসাগু হচ্ছে 39 তাহলে হচ্ছে 2 গুণ 3 প্লাস 1 গুণ 13 যোগ 8 গুণ 1 তাহলে লিখতে পারি 6 যোগ 13 যোগ 8/39 তাহলে হচ্ছে 27/39 কাটাকুটি হচ্ছে 9/13 অংশ। অর্থাৎ সম্পূর্ণ অংশ 1 অংশ বাকি 1 মাইনাস 9/13 অংশ তাহলে 13 মাইনাস 9/13 অংশ সমান 4/13 অংশ তাহলে 4/13 অংশ রং করা বাকি আছে। 3 ঘ প্রথম জমির দৈর্ঘ্য 28 মিটার প্রথম জমির পরিসীমা 104 মিটার অর্ধ পরিসীমা 104 ভাগ 2 মিটার সমান সমান 52 মিটার প্রস্থ 52 মাইনাস 28 সমান সমান 24 মিটার অতএব প্রথম জমিটির ক্ষেত্রফল 28 গুণ 24 বর্গমিটার সমান সমান 672 বর্গমিটার অতএব দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল 670 বর্গমিটার অতএব প্রস্থ 21 মিটার অতএব দৈর্ঘ্য 70 ভাগ 21 মিটার সমান সমান 32 মিটার অতএব দ্বিতীয় জমিটির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে 2 ইন্টু 32 যোগ 21 মিটার তাহলে 2 গুণ 53 মিটার সমান সমান 106 মিটার। 3 উঙো এখন চৌবাচ্চায় জলপূর্ণ আছে 1/8 যোগ 7/16 যোগ 1/4 অংশ তাহলে 2 যোগ 7 যোগ 4/16 অংশ তাহলে 13/16 অংশ। 3 আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার শর্তানুসারে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 256 বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 256/2 কাটাকুটি 128 74 যোগ প্রস্থ সমান 128 প্রস্থ সমান 128 মাইনাস 54 মিটার অথবা আয়তকার খেলার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 74 গুণ 50 সমান 3996 বর্গমিটার। 6 নম্বর প্রথম আমরা 2420 আর 1224কে যোগ করলে হচ্ছে 3644 এটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো ভাগ করলে হচ্ছে 1822 তাহলে বড় সংখ্যা হচ্ছে 1822 ছোট সংখ্যা 2420 মাইনাস 1822 বিয়োগ করলে হচ্ছে 598। স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যে রেখাংশ অঙ্কন করো এবং রেখাংশটির নাম দাও। লিখতে পারি অতএব ABC একটি সরলরেখাংশ অঙ্কন করলাম যার দৈর্ঘ্য 6.7 সেমি। ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর গণিতের কোশ্চেন। ভালো ডেমনস্ট্রেটর দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু এর মধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখি না কোশ্চেন পেপারটা।